আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় যে বয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যাটারদের বাজে পারফরম্যান্স। ঠিক আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে সেটাই দেখা গিয়েছে ব্যাটারদের চরম ব্যর্থতা। তবে কিন্তু এখানে বাংলাদেশের বোলাররা প্রাণ দিয়ে চেষ্টা করেছে ম্যাচটা জিতানোর জন্য। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের রক্ষা হয়নি, 4 উইকেটে প্রথম ম্যাচটা হারতে হয়েছে। দর্শক, এই তো মাত্র 3-4 দিন আগেই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে 3 ম্যাচে ওয়ানডে সিরিজে 1 ম্যাচ হাতে রেখে এবং কি শেষ ম্যাচটা হেরে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছিল এই বাংলাদেশ ক্রিকেট দল। তবে টি-20তে এসে প্রথম ম্যাচে এক ভিন্ন রূপ দেখেছে আমরা সমর্থকরা সকলেই, কারণ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার যেভাবে পারফরমেন্স করেছে একদম বাজে একটা পারফরমেন্স। বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আজকে এত কোনো কথা বলবো না, কেন তারা যে পারফরমেন্সটা করেছে সেটা বলার মতো নয়। তবে তবুও একটু বলতে যাই যে বাংলাদেশের ব্যাটাররা কেমন পারফরমেন্স করেছে। দেখুন, প্রথমেই 3 ম্যাচের টি-20 সিরিজে আজকে বাংলাদেশ প্রথম ম্যাচটাই কিন্তু লিটন কুমার দাস ছিল না, তার পরিবর্তে তাহিদ হৃদয়কে অধিনায়ক করা হয়েছে এবং কি সে প্রথমেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে নামে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সাথে রয়েছিল সাইফ হাসান, যেখানে সাইফ হাসান 14 বলে করেছে 20 রান আর তানজিদ হাসান তামিম 9 বলে 10 রান। টি-20 থেকে এগুলো কোনো রান হলো? তাও আবার সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর সৌম্য সরকার করেছে প্রায় 17 বলে 18 রান, মাত্র এই রানটাই। এবং কি তাহিদ হৃদয় করেছে 5 বলে 8 রান। আর আমাদের পারভেজ হোসেন ইমন সে খেলেছে 10 বলে 12 রান এবং কি সাকলান খেলেছে 10 বলে 10 রান। এই হচ্ছে আমাদের ব্যাটারদের পারফরমেন্স। শামীম হোসেন খেলেছে 4 বলে 1 রান এবং কি শেখ মেহেদী শেষ পর্যন্ত সে কিছুটা রান করেছে, প্রায় 29 রান করেছে 22 বলে নট আউটে। শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু 19 ওভার শেষ করে অল আউট হয়ে কিন্তু 131 রান সংগ্রহ করেছে। এখন আপনারাই বলুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20তে কি এই 131 রান কোনো রান হলো? তারা তো সেটা 10 ওভার কিংবা 12 ওভারের মধ্যে নিয়ে নিবে, কিন্তু তা হলো না। আমাদের বাংলাদেশের বোলাররা যেরকম আজকে রয়েছিল শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী, সাকলাইন, তারা কিন্তু হতে দেয়নি রিশাদ হোসেনরা। আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে এই 132 রান কিন্তু বাংলাদেশে দেওয়া টার্গেটটা অস্ট্রেলিয়ার ব্যাটারদের চেস করতে গিয়ে প্রায় 18 ওভার 2 বল খেলতে হয়েছে এবং কি প্রায় 6টা উইকেট হারাতে হয়েছে। অর্থাৎ আপনারা একটা বার খেয়াল করেন যে আমাদের বলাররা কতটা শক্তিশালী। এই 131 রান সংগ্রহ করেছে, তবে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটা কিন্তু বাংলাদেশের বলাররা আটকে দিয়েছে। যদি রানটা 160 কিংবা 70 হতো তাহলে কিন্তু বলাররা প্রায় 90% ম্যাচটা জিতানোর মতো অবস্থা থাকতো। এবং আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করলে কমপক্ষেও 200+ রান করতে হবে, কারণ এটা টিম অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, তাদের বিপক্ষে সবসময় রান বেশি করতে হবে। আর আমাদের বলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। আজকে আব্দুল গাফফার সাকলাইন, যা কিনা অভিষেক হয়েছে, সে 2টা উইকেট পেয়েছে। মুস্তাফিজুর রহমান পেয়েছে 1টা উইকেট, রিশাদ হোসেন পেয়েছে 1টা উইকেট এবং শরীফুল হাসানও পেয়েছে 1টি উইকেট, শেখ মেহেদী পেয়েছে 1টি উইকেট। এবং কি বলতে যে আমাদের বলাররা যেভাবে পারফরমেন্স করছে, ব্যাটার তেমন পারফরমেন্স করছে না। যদি এইভাবেই পারফরমেন্স করে দ্বিতীয় ম্যাচও, তাহলে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ হারবে। বাংলাদেশকে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী 2টা ম্যাচ জিততে হয়, সিরিজ জয় করতে হয়, তাহলে সবচেয়ে বেশি নজর দিতে হবে ব্যাটারদের পারফরমেন্সে। তারা যদি ভালো না করে তাহলে বাংলাদেশ জিততে পারবে না। দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাংলাদেশকে নিয়ে এত কিছু বলতে চাই না, কেন তারা এমনভাবে হেরেছে। তবে বাংলাদেশের এই বাজে ব্যাটারদের ব্যর্থতা, তবে বাংলাদেশের বলারদের প্রাণপ্রিয় চেষ্টা নিয়ে আপনার এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই মতামতটা জানাবেন। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।